আপনারা একটু সাহস করে যাবেন, এখন আর ভয় পাওয়ার কিছু নাই। এই অবৈধ সরকারের, এই রাজাকারদের সরকারের সময় শেষ হয়ে এসেছে। আপনার কুত্তা লীগ যারা যারা আছেন, যেই ছাত্র মানে ছাত্রলীগ থাকতে ছাত্র বলা যায় না, যে লীগের পোলাপেলগুলো আছেন, আপনাদের জন্য বসে আছি। আর আপনারা তো অনেকে আমাকে মেসেজ করেন, মানে আমার ইনবক্স পুরো ফুল, আমার বিভিন্ন কমেন্ট বক্সে সব জায়গায় ফুল হয়ে রয়েছে। এটা দেখে যে ঘুরে ফেলছে যে তুই আসিস পরে দেখে নিব, তুই একদিন ধরে পাই আনি। আর সেই যে এখানে পুরো একা, আমি পুরো একা এই জায়গায়, যদি কেউ ক্যামেরা ঘুরে তাদের পুরো একা, আমি তোমাদের জন্য বসে আছি। আসেন আপনারা। জনাব তারেক জিয়া সাহেব দ্বিমতকে প্রকাশ করার জন্য, দ্বিমতকে উৎসাহিত করার জন্য উনি ওনার নিজের ক্রিটিসিজম কার্টুনকে শেয়ার দিচ্ছে, আবার একই সাথে উনার নেতা কর্মীরা আমাদেরকে বান্দির বাচ্চা বলে গালি দিচ্ছে। 15ই আগস্ট আসার আগ মুহূর্তেই ধানমন্ডি 32-এ অবস্থান নিয়েছে বিএনপি নেতাকর্মীরা। তারা স্লোগান দিচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে, তারা বিএনপির পক্ষে স্লোগান দিচ্ছে, জিয়ার সৈনিক স্লোগান দিচ্ছে। এর মানে ধানমন্ডি 32 এলাকায় আওয়ামী লীগকে প্রতিহত করতে, শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাতে কিংবা প্রথিত শোক দিবস পালন করতে আওয়ামী লীগের কোন নেতাকর্মী যাতে না আসতে পারে, যেহেতু সজীবজের জয় আহ্বান জানিয়েছে, সেজন্য বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আই বাটন ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। 15ই আগস্ট আসার আগ মুহূর্তেই ধানমন্ডি 32-এ অবস্থান নিয়েছে বিএনপি নেতাকর্মীরা। তারা স্লোগান দিচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে, তারা বিএনপির পক্ষে স্লোগান দিচ্ছে, জিয়ার সৈনিক স্লোগান দিচ্ছে। এর মানে ধানমন্ডি 32 এলাকায় আওয়ামী লীগকে প্রতিহত করতে, শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাতে কিংবা প্রথিত শোক দিবস পালন করতে আওয়ামী লীগের কোন নেতাকর্মী যাতে না আসতে পারে, যেহেতু সজীবজের জয় আহ্বান জানিয়েছে, সেজন্য বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। এবং এটা কোনো গুপ্ত বা ছদ্মবেশী অবস্থান নয়, প্রকাশ্য অবস্থান। যেমন হতে পারে যে আমরা বিপ্লবী লোক, আপনাদেরকে দাঁড়াতে দিব না, কিন্তু না, জিয়ার সৈনিক স্লোগান দিয়েই বিএনপির লোকজন দাঁড়িয়েছে। এই জিনিসটা বাংলাদেশের রাজনীতির অনেক হিসাব নিকাশ বদলে দেয়। কারণ আপনারা যারা আমাদের আলোচনা শুনেন, আমি বারবার কয়েকটা কথা বলি এবং ইটস ট্রু, আবারও বলবো। এই সজীবজের জয় একটা ভিডিও বার্তা দিয়েছে যে ধানমন্ডি 32-এ সবাই আসবেন, শ্রদ্ধা নিবেদন করবেন। এবং আমি বলেছি বিষয়টা ব্যাখ্যা করে যে বিএনপির একাংশের সাথে সজীবজের জয়ের একটা সমঝোতা হয়েছে। এবং রবিন ফারহানার কথা আপনাদের মনে আছে, ফজু পাগলার কথা আপনারা নিঃসন্দেহে শোনেন। তাদের কথা যারা শুনেন তারা সবাই জানেন শেখ মুজিব, 15ই আগস্ট এগুলোর প্রতি তারা সিম্পেথেটিক। ধানমন্ডি 32 ভাঙা ঠিক হয়নি, 15ই আগস্ট শোক দিবস পালন করতে দেওয়া উচিত, এগুলো যারা বাধা দেয় তারা মব সৃষ্টি করে, এইগুলোই তো বিএনপির একটা অংশের ন্যারেটিভ। মানে জায়গাটা ছিল এরকম। তারেক রহমান কিন্তু ইচ্ছা করে রবিন ফারহানা, ফজু পাগলা কিংবা এই হাবিবদের সুযোগ দেন। কেন সুযোগ দেন? সুযোগ দেন বেসিক্যালি এই কারণে যে এর মধ্য দিয়ে আওয়ামী লীগের যে ভোট রয়েছে বাংলাদেশে, কিছু ভোট বিএনপি পায় কিনা, এই জন্য তারেক রহমান এই সুযোগটা দেয়। এবং আমি এটাও বলেছিলাম যে বিএনপি যদি পারে, ঝুঁকি নিয়ে বিএনপির কেউ ওই ফজু পাগলা টাইপের 2-1 মাথা পাগল নেতা যদি সাহস করে, ইন স্পাইট অফ হ্যাভিং পোস্ট পজিশন ইন বিএনপি, যদি 15ই আগস্ট শ্রদ্ধা নিবেদন করতে যেতে পারে বা জাতীয় শোক দিবস পালন করে, তাহলে বিএনপি হিট। বিএনপির 12% ভোট 10% মারা যাক, আওয়ামী লীগের 7% ভোটের 4% তারা পাবে। আওয়ামী লীগের মন জয় করতে পারবে। আওয়ামী লীগের মন জয় করার একটা রাজনীতি বিএনপি করছে, যেহেতু আওয়ামী লীগের ভোটার অবশ্যই একটা ফ্যাক্টর, কোনো সন্দেহ নেই। তো দর্শক, এই জায়গায় এরকম একটা আশঙ্কা ছিল, কিন্তু আমরা দেখতে পেলাম উল্টো চিত্র। আমি আলোচনা করছি 14ই আগস্ট রাতে, 15ই আগস্ট অথবা রাত 12টার পর যখন ট্রিবিউট দেখাতে ওখানে লোকজন যাওয়ার কথা, তারা আগেই বিএনপি নেতাকর্মীরা ওখানে স্থান নিয়েছে এবং সরকারি বাহিনী বা রাষ্ট্রীয়ভাবেও ওই জায়গা ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে ওখানে কেউ শোক জানাতে আসতে না পারে। এর মানে রাষ্ট্রীয় এবং পলিটিক্যাল দুই ধরনের প্রতিরোধ ওখানে হবে, বোঝা গেছে। এবং অন্যান্য জনতা তো ওখানে অবস্থান নিবে। কেউ যদি শ্রদ্ধা জানাতে আসে তাহলে পুলিশই ঠেকিয়ে দেবে, এবার সাধারণ জনতার বা বিপ্লবীদের প্রয়োজন আছে বলে মনে হয় না। এখন এই যে বিএনপি নেতাকর্মীদের অবস্থান, সেখানে দাঁড়িয়ে স্লোগান, আওয়ামী লীগকে প্রতিহত করতে আসার স্লোগান, এটার মানে কি? এটার একটা অর্থ হচ্ছে যে আসলে বিএনপির একাংশ বা তারেক রহমান যতই আওয়ামী লীগের ভোট পেতে, আওয়ামী লীগকে সন্তুষ্ট করা, শেখ মুজিবের গুণকীর্তন, শেখ মুজিব পূজা তারেক রহমান যতই করার অনুমতি দিক না কেন ফজু পাগলাদের, অবশ্যই তারেক রহমান অনুমতিতেই তারা করছে, এটা যতই করুক না কেন এটা আসলে কার্যকর হবে না। এর কারণটা কি? দেখেন, তেল পানি যেরকম মিশে না, কিছুক্ষণ মিশে আবার আলাদা হয়ে যায়, আওয়ামী লীগ বিএনপি সেরকম মিশবে না। দুই দলই চাঁদাবাজ, দুই দলই সন্ত্রাস, তারপরে মিশবে না। কেন মিশবে না? দেখেন, আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে চাঁদাবাজি করা, ধরো মারো খাও, এই বন্দোবস্তের রাজনীতি। বিএনপি রাজনীতি সেম, কোনো পার্থক্য নেই।
কিছু আদর্শিক বিষয় সেই সোভিয়েত আমলে ছিল, যে রহমান বাংলাদেশি বলতেন আর ওরা বাঙালি বলতো, কিন্তু এখন এগুলো নেই। এখন আওয়ামী লীগ বিএনপি রাজনীতি হচ্ছে চুরি চামারি, লুটতারাস এবং গুন্ডামির রাজনীতি। তো দর্শক, এই জায়গাটায় বিএনপি আওয়ামী লীগ মিশে থাকতে পারে না, কারণ যদি অনুকূল পরিবেশ পায় তাহলে বিএনপির লোকজন ইচ্ছে মতো খাবে, পাবলিক টয়লেট থেকে শুরু করে টেম্পো স্ট্যান্ড সব জায়গায় খাবে। আর আওয়ামী লীগের লোকজন যদি অনুকূল পরিবেশ পায় তারা খাবে। এখন দুই দলেই যেহেতু খাবে, একসাথে তো আর ভাগ বাটোয়ারা করে খেতে পারবে না। খাওয়ার জিনিস আছে 10টা, খাওয়ার প্রার্থী আছে 90 জন, এর মানে বাকি 80 জন বঞ্চিত হবে। তুই 80 জন কি করবে? তো এই জন্য আওয়ামী লীগ বিএনপি দুই দলে যেহেতু খাওয়া খাওয়ি দল, এই দুই দল মিলবে না, অনিবার্য মারামারি হবে। আচ্ছা দেখেন, বিএনপি তো সেম, তাই না? কিন্তু বিএনপি দুই গ্রুপেই মারামারি হয়, প্রায় 150+ হত্যাকাণ্ডের ঘটনা কেন ঘটলো? খাওয়া খাওয়ি নিয়ে, চাঁদাবাজির ভাগ বাটোয়ারা নিয়ে। তো সেখানে নিজেদের মধ্যেই ছাড় দেয় না, নিজেরা নিজেদেরকে পাথর মেরে হত্যা করে। সেখানে আওয়ামী লীগ বিএনপি আদর্শ ওগুলো সব ভুয়া কথা তাদের কাছে, মুক্তিযুদ্ধ অমুক এগুলো সব চাপাবাজি। মূল হচ্ছে চাঁদাবাজি, কে কত দুর্নীতি চুরি চামারি করতে পারে। তো এই জায়গাটায় আওয়ামী লীগ বিএনপি মিলে না। যেমন সাপোজ যদি হয় যে বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতায় আসছে, এখন জামাতকে ঠেকাতে বিএনপি আওয়ামী লীগ জোট করে মাঠে নেমেছে, জামাতকে ক্ষমতা থেকে নামানোর পর কয়েক সেকেন্ডের মধ্যে ওই যে টেম্পো স্ট্যান্ড আর পাবলিক টয়লেট এগুলো কে দখল করবে, এটা নিয়ে আওয়ামী লীগ বিএনপি যে জোট করে জামাতকে নামালো, সেই জোটের দুই শরিকদের মধ্যে মারামারিতে বাংলাদেশের রক্ত গঙ্গা বয়ে যাবে। হাজার হাজার মানুষ কয়েক সেকেন্ডের মধ্যে হত্যাকাণ্ডের শিকার হবে, যে আমি আওয়ামী লীগ তুমি বিএনপি একসাথে জামাতকে হটাইছি, এখন টেম্পো স্ট্যান্ড আমি খাবো, এটা আমি খাবো না তুমি খাবো, এটা নিয়ে মারামারিতে হাজার হাজার লোক মারা যাবে। আদর্শিকভাবে আওয়ামী লীগ বিএনপি জোটের দরকার নেই, আদর্শিকভাবে আওয়ামী লীগ বিএনপি একই, ওদের কার কোনো আদর্শই নেই। ওদের আদর্শ হচ্ছে ধরো মারো খাও, ওদের নিজস্ব কোনো ভয় নেই। এরা যে কত নিচে নামতে পারে তা তো দেখলেন। যেই বিএনপি সারা জীবন বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে রাজনীতি করছে, তারা এখন বলছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। যেই বিএনপি সারা জীবন রাজাকার নিয়ে রাজনীতি করছে, যাদের রাজনীতি হচ্ছে রাজাকারদের সাথে নিয়ে, তারা এখন বলছে তুই রাজাকার, পাকিস্তান যা, তুই পিন্ডি দালাল। তা কত নিচে নামতে পারে? এর মানে কি তাদের কোনো আদর্শ নাই, যখন যা প্রয়োজন যে পাতে খায় সেই পাতে হাগে। এটা হচ্ছে বিএনপি আওয়ামী লীগ। জামাতের সাথে একসময় চলছে না আওয়ামী লীগ, আবার সেই জামাতকে হত্যা করেছে। বিএনপি সারা জীবন জামাতের সাথে চলে, এখন জামাতকে গালি দেয় না। এদের কি আদৌ কোনো আদর্শ আছে? নাই। তো এই জায়গাটায় 15ই আগস্ট যেটা ঘটছে, এটা বাস্তবতার একটা রিফ্লেকশন। এটা হয়তোবা সাময়িক উত্তেজনা থেকে কয়েকজন অতি উৎসাহী হয়ে আওয়ামী লীগকে ঠেকাতে গিয়েছে, কিন্তু রিয়ালিটি এটাই যে আওয়ামী লীগ বিএনপি আসলে মিলবে না। তো ওই যে আওয়ামী লীগের ভোট তারেক রহমান চাই যেন ফৌজ বাগলাদের মাঠে নামিয়ে দিয়েছে, এটা রং প্রজেক্ট। এসব প্রজেক্ট বাস্তবায়নযোগ্য নয়। একটু অনুকূল পরিবেশ পেলেই দুই দল মারামারি করে রক্তারক্তি করে রক্তগঙ্গা বয়ে দিবে। প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগ বিএনপির মধ্যে কম্পিটিশন হবে, দুই দলের চরিত্র এক, কে কোন এলাকায় গাঁজা বেচবে এইটা নিয়ে মারামারি করে তাদের শত শত লোক মারা যাবে। অতএব দর্শক, এই যে ধানমন্ডি 32-এ আওয়ামী লীগ ঠেকাতে বিএনপির অবস্থান, এটা ইঙ্গিত দেয় যে আসলে আওয়ামী লীগ বিএনপি ঐক্য এটা আদৌ সম্ভব নয়। কংগ্রেচুলেশন এনসিপিকে, তাদের এই অ্যাচিভমেন্টটা অবশ্যই তাদের যে রাজনৈতিক পথযাত্রা, সেই পথযাত্রার যে প্রাথমিক অ্যাচিভমেন্ট সেটা তারা পেয়ে গেছে। আমরা আশা করি দলটি সামনের দিকে আরো ভালো কিছু করবে। দেখেন, বাংলাদেশে রাজনৈতিক দল আসলে জরুরি। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, মোটামুটি এই 4টা দলের উপর বাংলাদেশের একটা মানে আমজনতা বা আমরা যারা বিভিন্ন দলের সাপোর্টিংও আছি, আমরা ভাবি যে আমাদের দেশটা কেন ইউরোপ আমেরিকার মতো হয় না, আমাদের দেশের রাজনীতিবিদদের মধ্যে কেন পরিবর্তন হয় না, কেন ঘোষ, দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট এগুলো থেকে আসলে বের হইয়া সিনেমাটিক স্টাইলে অথবা ইউরোপ আমেরিকার মতন আমাদের প্রশাসনগুলো কেন কাজ করে না? কিন্তু করবে কারা? আমি আপনি যখন কথা বলছি, রাষ্ট্র চালায় রাজনীতিবিদরা। তো রাজনীতিবিদরা যতক্ষণ ভালো মানুষ না হবেন, যতক্ষণ পরিচ্ছন্ন না হবেন, যতক্ষণ লোভের বশবর্তী থেকে বের হইতে না পারবেন, যতক্ষণ চাঁদাবাজির মেন্টালিটি তৈরি না মানে এগুলো থেকে বের হইতে না পারবে, ততক্ষণ ভালো কিছু হবে না। তো এরকম অনেক আশা নিয়া এনসিপির প্রতি মানুষ আশাবাদ ছিল, কিন্তু বাস্তবতা হচ্ছে উল্টো। তারপরেও এনসিপির কিছু নেতা, বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ, তাসনিম, যারা এই কয়েকটা ক্যারেক্টার আছে, আমার কাছে মনে হয় যে এরা একটু ডিফারেন্ট। কিন্তু ইতিমধ্যে নাহিদ বিতর্কিত হয়ে গেছে, তার এপিএস এর কারণে আসিফ মাহমুদ বিতর্কিত হয়ে গেছে, মাহফুজ বিতর্কিত হয়ে গেছে, তারপর হচ্ছে আপনার সার্জিস বিতর্কিত হয়ে গেছে। হাসনাত আব্দুল্লাহ, তাসনিম যারা, এই দুইজন মোটামুটি আমার কাছে মনে হয় সব দিক থেকে ঠিক আছে। যাই হোক, এখন খুশির খবরটা হচ্ছে আপনারা জানেন যে নির্বাচন করার জন্য প্রথমত তাদেরকে দল হিসেবে নিবন্ধন পাইতে হবে, তাই না? আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এর আগেই দল হিসাবে নিবন্ধনের যে প্রাথমিক পরীক্ষা আছে, সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে জাতীয় নাগরিক পার্টি। এ নিয়ে দলের নেতাকর্মীদের আনন্দের বার্তা দিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। তবে এই দেশের মানুষের মধ্যে ওই যে চিরাচরিত ট্রেডিশন যে এনসিপি কি নিবন্ধন পাইতো না, এটা একটা কথা।
একটা দলও যদি নিবন্ধন পায় সেটা এনসিপি হবে, বাট এনসিপি তাদের যোগ্যতা দিয়ে পাইছে, এটাই হচ্ছে বাস্তবতা। তো দলটির এমন ঘোষণার মানে অ্যাচিভমেন্টের পর আক্তার হোসেন বলছেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য প্রাথমিক যাচাই বাছাইয়ের যে পরীক্ষা হয় সেটাতে উত্তীর্ণ হয়েছে জাতীয় নাগরিক পার্টি। সারা দেশের নেতাকর্মীদের আরও সক্রিয়ভাবে সাংগঠনিক বিস্তারে, কর্মসূচি বাস্তবায়নে, দলের অবস্থান বোঝাপড়ায় কর্মশালা করতে, কার্যালয়গুলোকে কার্যকর রাখতে, সাধারণ মানুষের কাছে আরো বেশি করে পৌঁছাতে উদ্যোগ নেওয়ার আহ্বান রইল। তবে এর মধ্যেই গতকালকে দেখলাম চট্টগ্রাম বন্দরে আবারও চাঁদাবাজি চলছে এনসিপির একজন সমন্বয়ক বা একজন নেতা। এই বিষয়গুলা ওই যে প্রথমেই বললাম যে মানুষ যে জায়গা থেকে নতুন একটা কিছু চাইছে, ভিপি নুর একসময় চাইছে, এখন দেখেন ভিপি নুরের বিকাশ নূর আর এই যে সকালে একটা বলে বিকালে আরেকটা বলে, মোটামুটি আউট অফ মার্কেট। তো কয়েকজন আছে তারা কথা বলেন, কিন্তু বেসিক্যালি একটা দল হিসাবে একজন মানুষের জনপ্রিয়তা, যেমন এবি পার্টিতে ব্যারিস্টার ফুয়াদ, তার যে জনপ্রিয়তা, এর বাহিরে আপনি ওই লেভেলের জনপ্রিয়তা এখানে কারো পাবেন না। এটা হচ্ছে প্র্যাকটিক্যালি। আবার ধরেন আন্দালিব রহমান পার্থ, তিনার যে দলটা, তিনি যে জনপ্রিয়তা আছেন দলের বাকিদেরকে আমি ভালো করে চিনিও না। তো এনসিপিও আপনার এখানে বেশ কয়েকজন ব্যক্তি, এর মধ্যে সদস্য সচিব যিনি আছেন বা এর পাশাপাশি আক্তার, তিনিও যথেষ্ট পজিটিভ একটা ফিডব্যাক আছেন, তার বিরুদ্ধে এখন কোনো এই পর্যন্ত আমরা কোনো কিছু আসলে শুনি নাই, ভালো মন্দ মিলাইয়া আছে। তবে বাংলাদেশে গতানুগতিক ধারার রাজনীতির বাহিরে নতুন যে রাজনৈতিক দল হিসাবে এনসিপির প্রতি আমাদের আশা প্রত্যাশা যে এই যে চাঁদাবাজি, আবার ধরেন এই যে তুষার নীলা ইস্টাফিলের বিভিন্ন কি বলা হয় যে কেলেঙ্কারিজনক চ্যাপ্টার, এগুলো কিন্তু দলটির ভাবমূর্তি নষ্ট করছে। আবার দলটির ঊর্ধ্বতন নেতারাও অনেক সময় বয়স কম, অনেক জুনিয়র আমাদের। তো সেই জায়গা থেকে তাদের কিছু কিছু কর্মকাণ্ড, তাদের কিছু কিছু সিদ্ধান্ত আসলে দলটির জন্য নেগেটিভ হয়ে গেছে। যেমন 5ই আগস্ট কক্সবাজার ভ্রমণ, তো এরকম প্লাস মাইনাস আছে। তারপরও সর্বোপরি দল হিসাবে বাংলাদেশে নতুন একটা শক্তি থাকা জরুরি, যেন আমাদের যে আওয়ামী লীগ বিএনপির রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে একটা টেনশন থাকে যে না, আমরা যা খুশি তাই করতে পারবো না, থামানোর জন্য একটা গোষ্ঠী আছে। আর এই গোষ্ঠীটা বর্তমানে হচ্ছে এনসিপি। বিএনপিও এখন এনসিপিরে গণতে হয়। এখন ক্ষমতা থেকে যাওয়ার পরে সরকার গঠনের পর কতটুকু গণবে জানি না, তবে মিনিমাম লেভেলে গণবে। আবার এমনও হইতে পারে এনসিপি বিএনপি কানেক্ট হইয়া জোট বাইতে আবার নির্বাচনও করতে পারে। বাংলাদেশে সবকিছুই সম্ভব। তবে এনসিপির প্রতি মানুষের অনেক প্রত্যাশা আছে। ওই যে একদিন আমি বলছিলাম, একটা কলেজে পড়ুয়া ছেলের সিগারেট খাওয়া আর মাদ্রাসা থেকে পাশ করা একটা হাফেজ ছেলের সিগারেট খাওয়াতে অপরাধ একই, সিগারেট খেয়েছে, কিন্তু দৃষ্টিগত ভাইরাল ইস্যু হয়ে যায় যখন টুপি পরা পাঞ্জাবি পরে আপনি খাচ্ছেন। কারণ এই ড্রেসটার প্রতি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা, রেসপেক্ট কাজ করে, যেটা কলেজ পড়ো এটা ছাত্রবেলায় করে না। বিষয়টা এমনই, এদেশে সবই পলিটিশিয়ান, সবাই দুর্নীতি করে, কিন্তু আপনি দুর্নীতি করলে আপনার এটা আলোচনা সমালোচনা অতিরিক্ত হবে, সোজা হিসাব। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।